আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আমি সাথে ছিলাম রোজা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চাপড়ি বানাচ্ছি, এক ধরনের পিঠা এটা। আর কি দিয়ে পিঠা বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা কিন্তু আমি খেয়েছিলাম মিরপুরে, এত সুস্বাদু। আপনারাও হয়তো অনেক জায়গায় খেয়েছেন। কয়েক ধরনের ভর্তা থাকে পিঠার সাথে, কয়েক ধরনের আইটেম ভর্তা থাকে, বাটা থাকে, আর হচ্ছে এই চাপড়ির মতো করে পিঠাটা বানায়। কিন্তু কি কি দিয়ে বানায় সেটা আসলে আমিও জানি না ভালোভাবে, তবে আমি বাসায় বানানোর জন্য ট্রাই করলাম। আমি দিয়েছিলাম মুসুরি ডাল, আলা চাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো শেষ হলে ডিম দুটা দিয়ে ব্লেন্ডার করে এরকম কিন্তু মানে নরম করে তারপরে চামিচ দিয়ে কিন্তু তাওয়ার মধ্যে এরকম পিঠা বানিয়ে ফেলছি। গরম গরম পিঠা কিন্তু ভর্তা দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। আমি কিন্তু বাসায় ট্রাই করেছি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। মানে এটা কিন্তু এক ধরনের একটা চাপড়ির মতো হয়ে গেছে, যেটা আমরা আটা দিয়ে বানাই। এটার মধ্যে কিন্তু আটা না, দিয়েছি চাল। যাই হোক, ওনারা কী কী দেয় সেটা আমি জানি না, তবে ওনাদের পিঠাটা বেশি টেস্ট লাগে, মানে খুবই সুস্বাদু, মচমচা হয়। আর আমারটাও ওইরকম অতটাও সুস্বাদু হয়নি, তারপরে কিন্তু একটু লবণ দিয়ে এরকম বানিয়ে খাবেন। মানে কিছুটা হলেও মনের মধ্যে একটা সান্ত্বনা জাগবে যে আমিও পারি, আমিও এরকম পিঠা বানিয়ে খেতে পারি। যাই হোক, আমি কিন্তু ট্রাই করেছি, ভালোই লেগেছে, একেবারে খারাপ হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।